সাকিব আল হাসানের বাড়িতে হামলা, অনেক রাজনৈতিক পরিস্থিতি, আলোচনা সমালোচনা এবং সাকিব খেলছেন নিজের মতো করে। সব বিষয়ে আলোচনা করব। আমার সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সহকর্মী আবু নাইমের একটা রিপোর্ট দেখছিলাম, নিশ্চয়ই দেখেছেন গতকালকে। ওভারঅল আসলে ঘটনাটা কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত তো আমি মনে করি দুঃখজনক। আমার মনে হয় এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসা কোনো সময় কাম্য নয়। তবে ব্যাপারটা খুব সেন্সিটিভ একটা ইস্যু। অবশ্যই আমরা সবাই জানি যে গণ অভ্যুত্থানে 5ই আগস্টে যে ঘটনা ঘটেছিল তার আগে পরে এটা কোনোভাবে যে কোনো মানুষের যদি কোনো মনুষ্যত্ববোধ থাকে সেটা কি ওভারলুক করার কোনো স্কোপ নাই, কোনো প্রশ্নই আসে না। তো সেটা আপনি কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যদি আপনার কথাবার্তায় কিংবা আকার ইঙ্গিতে যদি আপনি সেটার সম্মতি প্রকাশ করতে না চাইলেও যদি সম্মতি এটাতে প্রকাশ পায়, তো আমার মনে হয় এটা ক্ষুব্ধ হওয়ারই একটা কারণ। ইভেন দো আমাদের প্রধানমন্ত্রী তার প্রি ইলেকশন একটা ম্যান্ডেটে বলেছিলেন যে এবারকার রাজনীতি কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না এবং কোনো ওই ধরনের কোনো অ্যাপ্রোচ, ভিন্ডিকটিভ কোনো ধরনের অ্যাপ্রোচ নেওয়া হবে না। তো আমার মনে হয় যে এটা অবভিয়াসলি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রেস কনফারেন্সে তার যোগ দেওয়ার একটা যেখানে তার একটা প্রমাণ ছিল, সেটাতে প্রমাণ পায় যে সাকিব এই গণ অভ্যুত্থানের যে ওভারঅল একটা যে চেঞ্জ হয়েছে সেটার সাথে সে এক না, হি ইজ নট ইন দ্য সেম বোট। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ এই যে অ্যাজিটেশনটা হয়েছে, এত ছোট শিশু, ছোট ছেলেমেয়েরা, অনেকের প্রাণ দিতে হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে এই দিনে। এবং সেটা আমরা জানি যে অ্যাট্রসিটিস ক্যারি আউট করেছিল ওই সময় যে ধরনের, আমার মনে হয় এটাকে ওভারলুক করার কোনো স্কোপ নাই। আপনি এখানে আপনার কোথাও আপনি একটা সহানুভূতি জানাবেন, এটার বিরুদ্ধে আপনার থেকে একটা স্টেটমেন্ট, পার্টিকুলারলি এই ধরনের একটা স্ট্যাচারের লোক। সাকিব তো আমাদের আর বাদ বাকিদের মতো does not enjoy the same status. He is in a different level altogether. ফ্যান ফলোয়িংস আছে, ওয়ার্ল্ড ওয়াইড তার একটা পরিচয় আছে। বুঝলাম সে রাজনীতি করেছে, তার নিজস্ব ব্যাপার। কিন্তু এই ঘটনাটা আমার মনে হয় যে প্রথমে সে সাইলেন্ট ছিল। সাইলেন্ট ইজ কাইন্ড অফ মিনস কাইন্ড অফ অ্যান অ্যাকসেপ্টেন্স। তো সেটা লং টাইম পরে একটা ফেসবুকে পোস্ট করেছিল। তো সেটাও ইমিডিয়েটলি যদি একটা স্টেটমেন্ট তার কাছ থেকে যদি আসতো, আমার মনে হয় যে অনেকখানি এটাকে ট্যাকল করতে পারতো এই সিচুয়েশনটাকে। কিন্তু হয়েছেটা কি হয়েছে যে হি হ্যাজ বিন চার্জ উইথ মার্ডার। উই অল নো যে এটার সাথে তার কোনো হাত নাই এবং যেটার জন্য সে দেশে আসতে পারছে না। এটা দুঃখজনক না? দুঃখজনক, কিন্তু সে কিন্তু এই ব্যাপারে সবকিছু জানে। তারপরেও হি চোজ টু অ্যাটেন্ড দিস সর্ট অফ প্রেস কনফারেন্স অর হোয়াটএভার। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে হি ইজ অন দ্য সেম বোট অ্যাজ দেম, সেলফ প্রোক্লেমড আওয়ামী লীগার। এখন আমি ঠিক সরাসরি রাজনীতির প্রেক্ষাপট না টেনে আমি যদি বলি যে কোনো সাধারণ মানুষের জন্য এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করাটা, আপনি কোনো ভালো মানুষের পরিচয় দিচ্ছেন না। তো এবং এইটা ঘটেছে কেবল সাকিবের ক্ষেত্রে না, সাকিবের বেলায় না, যে কোনো আম জনতার ক্ষেত্রে যদি এ ধরনের বাসায় যদি ইটপাটকেল মারে, গুড লাকি যে এখানে কেউ হতাহতের কোনো আমরা পাইনি, কোনো ইনজুরি এখন পর্যন্ত আমরা ওরকম পাইনি। এটা হলে খুবই দুঃখজনক হতো যে মানে আপনার এই প্রতিহিংসার যদি মাত্রাটা এই পর্যায়ে যায়, এটাও আমার মনে হয় কাম্য নয়। সুতরাং এবং আরেকটা বার্তা এখানে পাওয়া যায় যে আইন শৃঙ্খলার অবস্থাটা কোথায়, এটা সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন একটা আসবে যে এই সরকারের
কেবলমাত্র এই সরকার আসলো এবং এই ধরনের ঘটনাটা যদি পুনরাবৃত্তি হয়, এই ধরনের ঘটনা যদি ঘটে, absolutely. So this is also a reflection on the lack of proper administration by the government and overlooking the law and order and security of the common man. আচ্ছা, একটা জিনিস এতদিন আপনার কথা অবশ্য পরিষ্কার হয়ে গেছে যে অনেক সময় আমরা সামাজিক মাধ্যমে দেখি যে ব্যক্তি সাকিব আর ক্রিকেটার সাকিবকে মেলাতে যাবেন না। এখনো কি সেই জায়গায় থাকা উচিত কিনা আমাদের? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখেন, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি সাকিব ফর দ্য ইয়াং জেনারেশন, ফর দ্য ইয়াং পিপল অফ দিস কান্ট্রি একটা আইকন, অবশ্যই আইকন। হ্যাঁ, এবং ইন্টারন্যাশনালি একটা পর্যায়ে নিয়ে গেছে সাকিবের ক্রিকেটিং অ্যাকমপ্লিশমেন্টস এবং ইন্টারন্যাশনালি রেপুটেড ফেভারিট প্লেয়ার, ইন্টারন্যাশনালি টপ প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড অনেক বছর ধরে। আমাদের গর্বের বিষয় না? আমাদের তো গর্ব করার উচিত এবং আমরা সবাই, আমি জানি যে আপনিও ভক্ত, আমরা সবাই ভক্ত। যারা মানে রাজনৈতিকভাবে যারা সাকিবের বিরোধী তারাও ক্রিকেটার সাকিবের ভক্ত। হ্যাঁ, কিন্তু এই একটা জায়গায় গিয়ে আমার মনে হয় তার সে যে আওয়ামী লীগ করেছে, যত না তার ব্যাপারে একটা ধারণা হয়েছে, আমার মনে হয় এই ব্যাপারটা মানে গতকালকে যে ঘটনা না, এই যে নিজের স্ট্যান্ডটা সে হি শুড হ্যাভ মেড আ স্টেটমেন্ট। রিমেনিং সাইলেন্ট মিনস আপনি সম্মতি না প্রকাশ করলেও এটা কিন্তু একটা সম্মতির লক্ষণ। এটা হচ্ছে গিয়ে দুঃখের ব্যাপার এবং দুঃখের বিষয়। এটা ইউ ডোন্ট এক্সপেক্ট ফ্রম সামওয়ান যে নাকি এরকম সম্মান অর্জন করেছে। বিরল আমাদের বাঙালিদের মধ্যে কতজন এই ধরনের সম্মান অর্জন করেছে। ইন্টারন্যাশনালি আপনি হাতে গোনা আপনি দুই একজন ব্যক্তিত্ব পাবেন যে কিনা ওই ধরনের স্ট্যাচার, ওই ধরনের সিচুয়েশনে। তো আপনি জেনে শুনে যদি মনে করেন যে না, ডাজন্ট ম্যাটার, আমার আই ডোন্ট নিড দিস ফ্যান ফলোয়িং, আই ডোন্ট নিড দিস রেসপেক্ট, আমার তো মনে হচ্ছে যে এই ধরনেরই তার একটা খেয়াল। এখন সাকিব আল হাসান আসলে নিজের স্ট্যান্ড তো একদম পরিষ্কার করে দিলেন এই আলোচনার মধ্যে। তবে আমরা একটা জিনিস একটু কি মানে চিন্তা করতে পারি কিনা যে সাকিব যেটা করেছেন অবশ্যই রাজনৈতিকভাবে যেটা করেছেন এবং যে মানে যেগুলো বলা হচ্ছিল, আপনি যেটা বললেন যে মামলা বা হত্যা মামলা, যে নিজেও জানে জড়িত না, তারপরেও সেই পক্ষেই সে আছে স্ট্যান্ড নিয়ে। কিন্তু তারপরেও আমাদের কি এই ধরনের আক্রমণ বা হামলার ক্ষেত্রে আর একটু শিথিল হওয়া উচিত কিনা? যেহেতু জুলাই ব্যাপারটাই ছিল হচ্ছে নিপীড়িতদের আন্দোলন বা বঞ্চিতদের আন্দোলন, যারা হচ্ছে নির্যাতিতদের আন্দোলন জুলাই, সেইখানে মানে আরেকটু মানে যারা হামলা করেছেন নিশ্চয়ই ক্ষোভের জায়গা থেকেই করেছেন, তারপরেও আরেকটু তারা এই বিষয়গুলো ভাবতে পারতো কিনা? এটা হচ্ছে গিয়ে সে ক্ষোভের বহিঃপ্রকাশ ঠিক যে সময় ঘটে, তখন কি আর এত চিন্তাভাবনা ভালো মন্দ কি চিন্তা করার কোনো ইয়ে থাকে না। এবং যারা ক্ষতিগ্রস্ত কিংবা যারা খুব কাছের থেকে দেখেছে, যাদের ভিতরে এটা গেঁথে রয়েছে, তাদেরকে তো আপনি ইয়ে করতে পারেন। সেখানে ভালো মন্দের যে একটা বিচারের ক্ষমতার ঊর্ধ্বে চলে যায়। তো এটা আমার মনে হয় যে, আবারও বলি যে সাকিবের যে স্ট্যাচার, সাকিবের যে অর্জন কোথায়, সেখানে তো তার একটা অন্য ভূমিকা থাকা উচিত ছিল, তাই নয় কি? এরকম তো কিছুটা বলবো যে তার জেদ হতে পারে, কিসের জন্য গড নোজ, বাট আই থিঙ্ক দ্যাট হিজ টেকেন আ বিগ রিস্ক। এরকম একটা ব্যক্তিত্ব এই ধরনের একটা নিজের ব্যাপারে, নিজের রেপুটেশনের ব্যাপারে উদাসীন। আমি ঠিক বুঝাতে পারছি, আমার মনে হয় যে আমার কোনো ভাষা নাই বুঝাবার যে এই কম বয়সের যার অর্জন, আপনি আমাকে দেখান দুই একজন যার অর্জন, যার খ্যাতি এই মানে গেছে এই কম বয়সে। এবং সেটা অবভিয়াসলি ইউ হ্যাভ টু বি ভেরি ইন্টেলিজেন্ট পারসন, বিসাইডস বিং ভেরি স্কিলফুল প্লেয়ার, ইউ হ্যাভ টু বি এ ভেরি ইন্টেলিজেন্ট পারসন। আপনার চিন্তা ভাবনা, আপনার ম্যাচুরিটি লেভেল, হ্যাঁ, সেখানে এত কিছুর পরে যখন এই ব্যাপারটাকে সে ওরকম গুরুত্ব দেয়নি, সেখানে আমার মনে হয় যে as I said, এটা যে বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি, এটা একেবারে অবাক হওয়ার মতো কিছু না। তবে এটা যেন পুনরাবৃত্তি যেন না হয়। ধন্যবাদ ইশতিয়াক আহমেদ। আমরা আসলে এই কথাগুলোই আসলে জানতে চাচ্ছিলাম, কারণ সাকিব আল হাসানকে, ক্রিকেটার সাকিব আল হাসানকে সবাই পছন্দ করে, তার বাইরেও যে রাজনৈতিক যে কার্যক্রম, সেগুলোর জন্য আজকে এই অবস্থায় আসলে এসে দাঁড়িয়েছে। আপনাকে আরো একবার ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।
দর্শক, কথা বলছিলাম ইশতিয়াক আহমেদের সঙ্গে, সাবেক ক্রিকেটার, এবং সাকিব আল হাসান ইস্যু নিয়ে অনেক আলোচনা হলো।